আজকের ভিডিওতে আমরা জানবো পৃথিবীর নিচে কি কি রয়েছে স্তর বাই স্তর অনুযায়ী। পৃথিবী হলো সৌরজগতের তৃতীয় গ্রহ। এটি একটি কঠিন গ্রহ যা সূর্য থেকে প্রায় 15 কোটি কিলোমিটার দূরে অবস্থিত। পৃথিবী পৃষ্ঠে জলের প্রাচুর্য এবং বায়ুমণ্ডলের উপস্থিতি এটিকে সৌরজগতের একমাত্র গ্রহ করে তোলে যাতে জীবনের অস্তিত্ব রয়েছে। আজকের আমরা যে সবুজ পৃথিবী দেখছি বা যে ধরনের পৃথিবী দেখছি এটি শুরু থেকেই এরকম ছিল না। আজকের এই যে পৃথিবী যেখানে আমরা বসবাস করছি একদম প্রথমে কিন্তু এটি বসবাসের যোগ্য ছিল না। এই পৃথিবী সৃষ্টি হতে লেগেছে বহু কোটি বছর সময়। তো চলুন আজকের এই ভিডিওতেই জেনে নেওয়া যাক কিভাবে সৃষ্টি হলো পৃথিবী এবং পৃথিবীর নিচে কি কি রহস্য রয়েছে। পৃথিবী সৃষ্টির কারণ হলো সৌরজগৎ সৃষ্টির মোটামুটি 100 মিলিয়ন বছর পর একগুচ্ছ সংঘর্ষের ফল হলো পৃথিবী। তার আগে বলে দিই 1 মিলিয়ন মানে 10 লাখ এবং 1 বিলিয়ন মানে 100 কোটি। পৃথিবী প্রায় 4.6 বিলিয়ন তার মানে 460 কোটি বছর আগে গঠিত হয়েছিল। এটি সবই শুরু হয়েছিল মহাকাশে গ্যাস এবং ধূলিকণার মেঘ দিয়ে, যাকে নীহারিকা বলা হয়। এই নীহারিকাতে ক্ষুদ্র ক্ষুদ্র কণা রয়েছে যা মহাকর্ষের কারণে ধীরে ধীরে একত্রিত হয়। যত বেশি কণার সংঘর্ষ হয় তারা প্ল্যানেটেসিমাল নামক বৃহত্তর বস্তু তৈরি করে। এবার প্রশ্ন হচ্ছে প্ল্যানেটেসিমাল কি? এটি হলো একটি বস্তু যা ধুলো, শিলা ও অন্যান্য উপকরণ থেকে গঠিত। এই প্ল্যানেটেসিমাল গুলো শেষ পর্যন্ত আকারে বড় হয়ে প্রোটোপ্ল্যানেটে পরিণত হয়েছিল। এরকম একটি প্রোটোপ্ল্যানেট ছিল আমাদের পৃথিবী। সময়ের সাথে সাথে প্রোটোপ্ল্যানেট পৃথিবী অন্যান্য মহাকাশ শিলা দ্বারা বোমাবর্ষণ করতে থাকে, যা তীব্র তাপ সৃষ্টি করে। এই তাপ শিলা ও ধাতুগুলোকে গলিয়ে দেয়। ফলস্বরূপ ভারী পদার্থগুলো কেন্দ্রে ডুবে যায়, যা পৃথিবীর মূল গঠন করে, যাকে আমরা কেন্দ্রমণ্ডল বলছি, এবং হালকা পদার্থগুলো উপরে ভেসে উঠে পৃথিবীর ভূত্বক তৈরি করে। পৃথিবী পৃষ্ঠ ঠান্ডা হয়ে যাওয়ার পর লক্ষ লক্ষ বছর ধরে বৃষ্টি হতে থাকে। এই বৃষ্টির ফলে মহাসাগর তৈরি হয়েছিল। আমরা এখন অব্দি জানলাম পৃথিবী ছিল উত্তপ্ত গ্যাসের পিণ্ড। উত্তপ্ত অবস্থা থেকে ধীরে ধীরে শীতল ও ঘনীভূত হয়। শীতল হওয়ার সময় ভারী উপাদানগুলো পৃথিবীর কেন্দ্রে জমা হয় এবং হালকা উপাদানগুলো উপরের দিকে উঠে স্তরে স্তরে জমা হয়। আর এইভাবে জমা হয়ে পৃথিবীর ভূধর 3টি মণ্ডলে বিভক্ত হয়। এগুলো হলো অশ্বমণ্ডল, গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডল। এই 3টি ভাগের মধ্যেও আবার ছোট ছোট ভাগ রয়েছে। যেমন সবচেয়ে প্রথমে ভূত্বক। ভূত্বক আবার 2টি ভাগে বিভক্ত: ওশিয়ানিক ক্রাস্ট বা সামুদ্রিক ভূত্বক এবং কন্টিনেন্টাল ক্রাস্ট বা মহাদেশীয় ভূত্বক। তারপর লিথোস্ফিয়ার, অ্যান্থোস্ফিয়ার। গুরুমণ্ডলের আবার 2টো ভাগ: নিম্ন গুরুমণ্ডল এবং ঊর্ধ্ব গুরুমণ্ডল। ঠিক তেমনি কেন্দ্রমণ্ডলের আবার 2টো ভাগ: বহিঃকেন্দ্রমণ্ডল বা তরল লৌহ কেন্দ্রমণ্ডল আর অন্তঃকেন্দ্রমণ্ডল বা কঠিন লৌহ কেন্দ্রমণ্ডল। অশ্বমণ্ডলের উপরভাগকে বলা হচ্ছে ভূত্বক, যেখানে আমরা বসবাস করছি, যেখানে দেখতে পাচ্ছি পাহাড় পর্বত, নদী নালা, পশু পাখি, বন জঙ্গল, শহর নগর ইত্যাদি। ভূত্বক হলো পৃথিবীর বাইরের দিকের একটি পাতলা আবরণ যা পৃথিবীর আয়তনের 1%-এরও কম অংশ জায়গা দখল করে আছে। বালি, কাঁকর, কাদা ইত্যাদি এক একটি ভূত্বক গঠনকারী শিলা, বা বলতে পারেন এগুলো দিয়ে ভূপৃষ্ঠ বা ভূধর বা ভূত্বক গঠিত। তবে এই ভূত্বকের পুরুত্ব বা গভীরতা মাটির নিচের দিকে কিন্তু অনেকটা কম, গড়ে প্রায় 20 কিলোমিটার। অক্সিজেন ও সিলিকন। ভূত্বক থেকে যতই নিচের দিকে যাওয়া যায় ততই তাপমাত্রা বাড়তে থাকে, প্রায় 30 ডিগ্রি সেলসিয়াস করে। পৃথিবীর অশ্বমণ্ডল ভূত্বক থেকে শুরু হয়ে মেন্টালের উপরিভাগ পর্যন্ত বিস্তৃত। কঠিন শিলা দ্বারা গঠিত পৃথিবীর বহিরাবরণকে শিলামণ্ডল বলে। বিভিন্ন ধরনের শক্ত শিলা দিয়ে ভূত্বক বা শিলামণ্ডল গঠিত। শিলামণ্ডলের গভীরতা সর্বত্র সমান নয়। সমুদ্রের তলদেশে এর গভীরতা মাত্র 5 কিমি, কিন্তু মহাদেশের অংশে এর গভীরতা প্রায় 35 কিমি। শিলামণ্ডলের সবচেয়ে উপরের অংশটি সিলিকা ও অ্যালুমিনিয়াম দ্বারা গঠিত হওয়ায় একে শিয়াল স্তর বলে। মহাদেশগুলি শিয়াল স্তর দ্বারা গঠিত হওয়ায় এই স্তরে গ্রানাইট জাতীয় ও মহাসাগরগুলি শিলা স্তর দ্বারা গঠিত হওয়ায় বেসেল জাতীয় শিলা দেখা যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।